হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ আবারও একটা গ্রামারের নতুন ক্লাসে আমরা কিছু ডু অ্যাজ ডাইরেক্টেড কোশ্চেন সলভ করব, যেগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে। সেরকম কিছু কোশ্চেন, ভেরি ইজি বাট একটু কনফিউজিং। এই কোশ্চেনগুলো আমরা আজ সলভ করব, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয়। যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক করবে, বন্ধুদের মধ্যে ভিডিওস শেয়ার করবে। তাহলে শুরু করা যাক আমার ক্লাসটা, যেখানে আমরা গ্রামারের কিছু ডু অ্যাজ ডাইরেক্টেড কোশ্চেন সলভ করব। ওকে, প্রথমে দেখো 1 নম্বরে যেটা আছে, কি আছে? হি টোল্ড মি এ লাই, চেঞ্জ দ্য ভয়েস। সেকেন্ড, এক্ষেত্রে হি টোল্ড মি এ লাই, টোল্ড দ্যাট ইজ ভার্ব, হি সাবজেক্ট। আমাকে যেটা খুঁজতে হবে ভয়েস চেঞ্জ করার সময়, সেটা অবজেক্ট কোনটা, এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা সেটা আমাকে খুঁজে নিতে হবে। তাহলে আমরা যদি ভার্বটা দেখি, তাহলে ভার্বটাকে কি বা কাকে দিয়ে আমরা কোশ্চেন করি, আমরা যে উত্তরটা পাবো সেটাই আমাদের অবজেক্ট হবে। যেমন হি টোল্ড মি এ লাই, সে আমাকে, হি টোল্ড মি কি বলেছিল, এ লাই কাকে বলেছিল, আমাকে বলেছিল। তার মানে দুটোতেই আমরা যেহেতু এখানে উত্তর পাচ্ছি, তাহলে দুটোই অবজেক্ট। তাহলে মিটাও অবজেক্ট, এ লাইটাও অবজেক্ট। দুটোর মধ্যে আমরা যে কোনো একটা সাবজেক্ট ধরে এক্ষেত্রে ভয়েসটা চেঞ্জ করতে পারি। ওকে, আমি মিটা ধরে মিটাকে অবজেক্ট ধরছি, তাহলে আই হবে। আই টোল্ড আছে, দ্যাট মিন্স পাস্ট টেন্স, তাহলে ওয়াজ টোল্ড এ লাই বাই হিম। ওকে, আই ওয়াজ টোল্ড এ লাই বাই হিম। নেক্সট দেখা যাক, হাউ বিউটিফুল দ্য রোজ ইজ, এক্সক্লেমেটারি সেন্টেন্স অ্যাসার্টিভ করতে হবে। এক্সক্লেমেটারি সেন্টেন্সটা অ্যাসার্টিভ করতে হবে। হাউ বিউটিফুল দ্য রোজ ইজ, এক্ষেত্রে আমরা কি করব? দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল, দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যখন হাউ বা হোয়াট থাকে, সেক্ষেত্রে আমরা ভেরি বা গ্রেট ব্যবহার করে থাকি। তাহলে হাউ বিউটিফুল দ্য রোজ ইজ, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল। নেক্সট 3 নম্বরে কী আছে? দ্য গার্ল সেড টু হার ফ্রেন্ড, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টাস্ক, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে। এখানে কোশ্চেন বাক্য আছে, তাহলে রিপোর্টিং ভার্বটা আমাদের কী করতে হবে? আক্সড। দেখা যাক উত্তরটা কী হবে। তাহলে দ্য গার্ল আক্সড হার ফ্রেন্ড। দেখো, আক্সডের পরে কিন্তু আমরা টু ব্যবহার করব না। সেড টু থাকলেও যখন আমরা ন্যারেশনটা চেঞ্জ করব ইনডাইরেক্ট স্পিচে, সেক্ষেত্রে আক্সডের পর কিন্তু টু ব্যবহার করব না। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলেই পরীক্ষায় নির্ভুলভাবে গ্রামারগুলো আমরা করে আসতে পারবো। তাহলে এখানে দেখো, ন্যারেশনের যে প্রথমেই কিন্তু কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। ঠিক আছে, কোশ্চেন বাক্যে আমরা এক্ষেত্রে ইফ বা ওয়েদার ব্যবহার করি, এখানে ইফ আমরা ব্যবহার করলাম। দ্য গার্ল আস্কড হার ফ্রেন্ড ইফ, তারপর কি আছে? ইফ। এখানে আছে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টাস্ক, ইফ সি হ্যাড completed her task, ফুল স্টপ দেবো কোশ্চেন বাক্যটা, সেক্ষেত্রে অ্যাসার্টিভ ফর্মে হয়ে যাবে। তাহলে ইফ সি হ্যাড কমপ্লিটেড হার টাস্ক। ওকে, 4 নম্বরে দেখো, হি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ,
হি ইজ ওল্ডার দেন মেনি আদার মেন অফ আওয়ার ভিলেজ, বা এটা আমরা করতে পারি হি ইজ ওল্ডার দেন মোস্ট আদার মেন অফ আওয়ার ভিলেজ। দুটোই হবে, দুটোর যেটা খুশি তোমরা করতে পারো। ওকে, হয় মেনি আদার করতে পারো, না হয় মোস্ট আদার করতে পারো। নেক্সট দেখি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু নট ওয়েস্ট ইউর টাইম। এটাকেও চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে দ্য টিচার, এখানে শিক্ষক মহাশয় কী করছেন, অ্যাডভাইস দিচ্ছেন। ঠিক আছে, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, ডু নট আছে, সেক্ষেত্রে আমরা করব নট টু ওয়েস্ট দেয়ার টাইম। ওকে, ডু নট থাকলে আমরা ইনডাইরেক্ট স্পিচে নট টু করি। ওকে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু নট ওয়েস্ট ইউর টাইম, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট দেয়ার টাইম। ওকে, আশা করছি তোমরা এই যে গ্রামারের ক্লাসগুলো সেগুলো করে সামনের পরীক্ষার জন্যে একটু হলেও উপকার পাবে, এবং কন্টিনিউ এভাবে ক্লাসগুলো করো, পাশে থাকো, তোমাদের নিশ্চয়ই ইংলিশের প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, গুড বাই।